হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো অল্প উপকরণে দেশি রাতা মোরগ রেসিপি। ফার্স্টে মোরগটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলো রেডি করে নিব। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ সরিষার তেল, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, গোটা মশলা, এলাচ, দালচিনি, রং, তেজপাতা, 1 চা চামচ জিরার গুঁড়া, মিক্স মশলা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে গোটা মশলাগুলো দিয়ে দিব আর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর গোটা মশলা হালকা ভেজে নেব। এখন লবণ দিলাম, আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আদা রসুন আরেকটু ভেজে নেব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। গুঁড়া মশলা একসাথে মিক্স করে নিব। সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা ভাব না থাকে। বাসায় থাকা অল্প উপকরণে আপনারা খুব সহজে দেশি রাতা মোরগ রান্না করে নিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেল, মাংসটাও দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করে নিব মাংসটা। এখন মাঝারি আছে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। এখন আরেকটু নাড়াচাড়া করে দিব যাতে মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। এবার আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর দেখুন মাংসর গায়ে তেল ভেসে উঠেছে, তার মানে মাংসটা কষানো হয়ে গেল ভালো করে। এবার আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য মাংসগুলোকে ডুবিয়ে পানি দিয়ে দিলাম। এতটুকুই পানিতে মাংস ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন 15 মিনিটে আমার মাংসর পানিটাও শুকিয়ে এসেছে। এর মাঝে কয়েকবার নেড়েও দিলাম। এখন কাঁটা চামচ দিয়ে চেক করে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেল। এখন এর সাথে যোগ করে দেব ভাজা জিরার গুঁড়া। এখন আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব লো আছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দেশি রাতা মোরগ। আল্লাহ হাফেজ।